আসসালামু আলাইকুম। আ আজ রান্না করলাম কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। আমি ইউএসএতে থাকি। আপনারা যারা আমাকে ফলো করেন বা দেখেন তারা কম বেশি জানেন। আর এখানে থেকে নিজের বাগানে নিজের হাতে কচুরলতির চাষ করে সেই কচুরলতি রান্না করা এটা একটা অন্যরকম অনুভূতি। যাই হোক, দেখাচ্ছি কিভাবে রান্না করি আমি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে একটু জিরা, হলুদ, সরিষা বাটা, এগুলো বাটা দিলেই ভালো হয়। আমার ঘরে আমি এগুলো গুঁড়া করে রাখি, তো সেটা দিয়ে তারপরে পেঁয়াজ আর মরিচটা একটু ভেজে এই মিশ্রণটা যেটা তৈরি করলাম ওটা ওর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছ দিয়ে এরপরে আস্তে করে লতিটা দিয়ে ভাজা ভাজা করা। এটা এমন কোনো কঠিন রান্না না, সবাই কম বেশি আমরা পারি এই রান্নাগুলো। তারপরেও এখানে মূল দেখাতে চাচ্ছিলাম বা বোঝাতে চাচ্ছিলাম যে আমরা দেশের বাইরে থেকেও এত ভালো লাগে এই যে নিজেদের হাতে সবজি করা, নিজেরা এটাকে লালন পালন করা আর কি। সকালবেলায় সামারে বিশেষ করে আমরা যেখানে থাকি এখানে ৬ মাস ঠান্ডা থাকে। ঠান্ডা বললে ভুল হবে, বরফ পড়ে আর কি। আর ৬ মাস গরম থাকে। তো এই ৬ মাস খুব অল্প সময়। আমরা যখন গাছ রোপণ করি, যে কোনো গাছের চাষ করি সবজির, তো ১-২ মাস তো এটা মানে চারা ফেলতে, বীজ থেকে চারা উঠতেই সময় চলে যায়। তো এভাবে করে আস্তে ধীরে এগুলাকে বড় করে সেইটা আবার খাওয়া, এবং আমাদের খুব খেয়াল করতে হয় যে আমাদের দ্রুত এই ফসলটা ঘরে তুলতে হবে এবং খেতে হবে। তো ১ মাস কি ১.৫ মাসের ভিতরে এটা আমরা খাওয়া শুরু করি। তো এগুলা আসলে আ ভীষণ একটা আনন্দের ব্যাপার। কষ্ট আছে, বাট আনন্দটাই বেশি। সবাইকে দেখাচ্ছি, খাওয়াচ্ছি, বন্ধু-বান্ধবদের বাসায় দিচ্ছি। এগুলো ভীষণ একটা ভালো লাগা। আর দেখতেই পারলেন আমি কিভাবে কচুলতিটা রান্না করে শেষ করে ফেললাম। খেতেও যে কি মজা হইছিল, মানে এটা বলার না। আর হয়তো মানসিক একটা ব্যাপারও কাজ করে, যেহেতু নিজেদের ক্ষেতের এটা নিজের বাগানের নিজের হাতে তৈরি করা লতি। আর বিদেশে বসে তো এটা মানে অসম্ভব ব্যাপার। এটা চিন্তাই করা যায় না। সেটাই আমরা সম্ভব করি। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।